ফ্রিজে অল্প মাংস পড়ে আছে, তাই বড়মশাইয়ের আবদার হলো যে আলু আর সয়াবিন দিয়ে মাংসটা পাতলা ঝোল করে দাও, ওই দিয়েই আজকে ভাত খেয়ে নেব। আমিও বসে গেলাম রান্না করতে। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়ে আলুগুলো এবার হালকা ভেজে নেব। তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে হলুদ আর লবণটা মিশিয়ে নেব। ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজ আর গোটা রসুন কয়েক টুকরো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আদা, জিরে আর কাঁচা লঙ্কার এই বাটনাটা দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোই রাখবেন। তারপরে মাংসটা নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব। এবার তার মধ্যে আলু আর সয়াবিন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার জল ঢেলে দেবো। 2 বাটি মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মাংসের পাতলা ঝোল।